হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 30 ফুট 0 ইঞ্চি বাই 20 ফিট অ্যাপ্রক্স 600 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 2 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 2 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। যাদের 1 কাঠার থেকেও কম জমি রয়েছে তারা কিন্তু আজকের হাউস প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। এবং আজকের হাউস প্ল্যানটা কিন্তু একটা বাস্তু হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। সাউথ ফেসিং একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তো সাউথ সাইড তাহলে এইটা রয়েছে, এদিকটা সাউথ, এই দিকটায় হবে ইস্ট, এদিকটায় রয়েছে ওয়েস্ট সাইড এবং এদিকটা রয়েছে নর্থ সাইড। তো সাউথ ফেসিং একটা হাউস প্ল্যান শেয়ার করছি। প্রথমে বললাম তো সাউথ সাইড থেকে এখান থেকে এন্ট্রি করে তোমরা এই জায়গাতে একটা ডাইনিং পেয়ে যাচ্ছ এবং এখানে তোমরা একটা স্টেয়ার পেয়ে যাচ্ছ, এল শেপের একটা স্টেয়ার তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে এবং এখান থেকে কিন্তু একটা রুফ বিম প্রোভাইড হবে। ওকে, এখানে একটা রুফ বিম প্রোভাইড হবে। তো ডাইনিং থেকে তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের কমন কিচেন পেয়ে যাচ্ছ। এখানে 3 ফুটের একটা ডোর প্রোভাইড করে একটা কমন কিচেন পাচ্ছ এবং তার পাশেই তোমরা কমন টয়লেটটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ওকে, এখানে ডোর প্রোভাইড করে একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছ এবং এখানে রাউন্ড আর্চ প্রোভাইড করে এখানে একটা পূজা রুম পেয়ে যাচ্ছ নর্থ ইস্ট সাইডে ঈশান কোণে। অ্যাপ্রক্স এইখানটা ঈশান কোণ হয়, আমি সেটা এইখানটা বাদ দিয়ে আমি অ্যাপ্রক্স মোটামুটি এই দিকটা আমি ঈশান কোণ অনুযায়ী মোটামুটি একটা পূজা রুম সেট করেছি বাস্তু হাউস প্ল্যান অনুযায়ী। ওকে, আর এখানে একটা ডোর প্রোভাইড করে এখানে একটা রুম প্রোভাইড হচ্ছে এবং এখানে একটা ডোর প্রোভাইড করে এখানে এটা সেকেন্ড বেডরুম তোমরা পেয়ে যাচ্ছ। তো কিং সাইজের দুটো রুম পাচ্ছ, পূজা রুম, টয়লেট, কিচেন পাচ্ছ। তোমরা যদি মনে করো এখানে পূজা রুমটা অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে তোমরা এই রুমের সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ টয়লেট তোমরা প্রোভাইড করতে পারো। কি করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। আমি এখানে পূজা রুমই সাজেস্ট করবো, যেহেতু এই দিকটা ঈশান কোণ পড়ছে এবং অগ্নিকোণে ইস্ট সাউথের মিডিলে কোনাকোনি অগ্নিকোণে কিন্তু আমি কিচেন প্রোভাইড করেছি। ওকে, তো এবার যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি গ্রিন কালার দ্বারা চিহ্নিত করে দিচ্ছি এবং কলামের মেজারমেন্টগুলো কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমি প্রোভাইড করেছি। তোমরা চাইলে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলাম, স্ট্যান্ডার্ড সাইজ কলাম প্রোভাইড করতে পারো, অথবা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামও তোমরা প্রোভাইড করতে পারো। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে এবং তোমরা তোমাদের বন্ধু কাজিনদের কাছেও কিন্তু প্ল্যানটা অবশ্যই শেয়ার করে দেবে এবং ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। তো কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি প্রোভাইড করে দিলাম। এবার আমি মেজারমেন্টগুলো বলে দেবো। তার আগে আমি উইন্ডোগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে। ওকে, আমি জাস্ট উইন্ডোগুলো দেখিয়ে দিচ্ছি স্কাই কালার দ্বারা। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারবে। ওকে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন দিশায় আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডোগুলো প্রোভাইড হবে। আমার এই টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান চ্যানেলে অলরেডি প্রচুর হাউস প্ল্যান দেওয়া রয়েছে। তোমরা কিন্তু আমার চ্যানেলটা পুরোটা ভিজিট করতে পারো। খুব সুন্দর সুন্দর হাউস প্ল্যান কিন্তু এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। আজকের প্ল্যানটা যেহেতু আমি কলাম স্ট্রাকচার একটা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি, 2 BHK কলাম স্ট্রাকচার প্ল্যান শেয়ার করছি, সেই কারণে আজকের প্রত্যেকটা আউটসাইড ওয়াল কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি এবং যে ইনসাইড যে ওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই ইনসাইড ওয়ালও কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি প্রত্যেকটা মেজারমেন্ট ক্লিয়ারলি বলে দেবো কোথায় কী কী মেজারমেন্ট হবে। প্রথমেই তো বলেছি 30 ফিট বাই 20 ফিটের মধ্যে একটা হাউস প্ল্যান তোমাদের সামনে শেয়ার করছি। তো এবার আমি মেজারমেন্টগুলো বলে দেবো। তো ওইখান থেকে এন্ট্রি করে তোমরা এখানে একটা 4 ফুটের একটা প্যাসেজ পাবে, 4 ফিট 0 ইঞ্চের একটা প্যাসেজ পাবে এবং এইখানে টোটাল এরিয়াটা পাবে তোমরা অ্যাপ্রক্স 12 ফিট 0 ইঞ্চ, অ্যাপ্রক্স 12 ফিট 0 ইঞ্চ। এখান থেকে এই পর্যন্ত 12 ফিট 0 ইঞ্চ এবং এই দিকটা তোমরা পাবে 9 ফিট 0 ইঞ্চ। এই দিকটা টোটালটা পাবে তোমরা 9 ফিট 0 ইঞ্চ এখান থেকে এই পর্যন্ত। এবং তোমরা যদি টোটাল এখান থেকে এই পর্যন্ত টোটালটা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমরা 11 ফিট 11 ইঞ্চ তোমরা টোটালটাই পেয়ে যাবে। ওকে, এইখান থেকে এই পর্যন্ত নিলে এবং এক একটা স্টেয়ারের ধাপ হবে 3 ফুট 3 ইঞ্চি করে, 3 ফিট 3 ইঞ্চ। ওকে, সরি, এটা যদি 9 ফিট 0 ইঞ্চ হয় এবং এটা যদি 3 ফিট 3 ইঞ্চ হয় তা সেক্ষেত্রে এটা কিন্তু টোটালটা 12 ফিট 3 ইঞ্চ হবে। 12 ফিট 3 ইঞ্চ, 12 ফিট 3 ইঞ্চ টোটাল এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো এখানে একটা কিং সাইজের তোমরা ডাইনিং পেয়ে যাচ্ছ। ডাইনিং এর পাশেই যে তোমরা কমন কিচেন পাচ্ছ সেই কমন কিচেনের এই দিকটা পাবে 6 ফিট 7 ইঞ্চ এবং এই দিকটা টোটালটা পাবে 7 ফিট 0 ইঞ্চ। আমি কিন্তু এখন এর যে মেজারমেন্ট বলছি প্রত্যেকটা কিন্তু ইনসাইড মেজারমেন্ট বলছি এবং কমন টয়লেটের এই দিকটাও 6 ফিট 7 ইঞ্চি হবে। এটা 6 ফিট 6 ইঞ্চ হলে এটাও 6 ফিট 7 ইঞ্চ হবে এবং এই দিকটা টোটালটা হবে সেক্ষেত্রে 4 ফিট 9 ইঞ্চ। 4 ফিট 9 ইঞ্চ বাই 6 ফিট 7 ইঞ্চের একটা কমন টয়লেট পাচ্ছ এবং তার পাশে 5 ফিট বাই 5 ফিটের এইদিকেও 5 ফিট এবং এদিকেও 5 ফিট 0 ইঞ্চ
বোথ সাইডে 5 ফিট বাই 5 ফিটের একটা কমন পূজা রুম পেয়ে যাচ্ছ। বাস্তু প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি, বাস্তু হাউস প্ল্যান। এবং এই দিকটা টোটালটা তোমরা পাচ্ছ 11 ফিট 2 ইঞ্চ, 11 ফিট 2 ইঞ্চ। এবং এই দিকটায় তোমরা টোটালটা পাচ্ছ 9 ফিট 6 ইঞ্চ, 9 ফিট 6 ইঞ্চ। সেমভাবে আমি সেকেন্ড রুমের এই দিকের মেজারমেন্ট বলছি 9 ফিট 3 ইঞ্চ, 9 ফিট 3 ইঞ্চ এই দিক থেকে এই দিকে। এবং এই দিকে টোটালটা রয়েছে 13 ফিট 7 ইঞ্চ, 13 ফিট 7 ইঞ্চ। ওকে, ইনসাইড মেজারমেন্ট। তো ক্লিয়ারলি আমি মাপগুলো মেজারমেন্টগুলো বলে দিলাম। এবং এখানটায় কিন্তু তোমরা একটা রুফ বিম কিন্তু প্রোভাইড করবে। ওকে, এটা কিন্তু তোমাদের দিতেই হবে। তো ক্লিয়ারলি সব বলে দিলাম, কোথায় রুম, পূজা রুম, টয়লেট, কিচেন, ডাইনিং, স্টেয়ার, এল স্টেপে শেপের একটা স্টেয়ার তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তো অ্যাপ্রক্স 600 স্কোয়ার ফিটের মধ্যে খুব ছোট, যাদের 1 কাঠার নিচে জমি রয়েছে, তারা কিন্তু আজকের হাউস প্ল্যানটা তোমরা তোমাদের ড্রিম হাউস হিসাবে কিন্তু বানাতে পারবে। তো প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।